দর্শক, এনটিভি অনলাইনের ফেসবুক লাইভে যুক্ত হয়েছি। আমি আবু সাইদ রনি। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আশারিয়াদহ এলাকায়। আপনার যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে ইতিমধ্যে আমার পেছনের যে অংশটুকু সেটি কিন্তু যে পদ্মা নদী সেটি গ্রাসেই কিন্তু এই চর আশারিয়াদহ ইউনিয়নের বড় একটি অংশই কিন্তু নদীর গহ্বরে চলে গিয়েছে। দর্শক, আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই এলাকার কিন্তু যে ভাঙ্গন কবলিত যে বিষয়টি সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে গত প্রায় ১ মাস ধরে কিন্তু এখানকার যে ভাঙ্গন কবলিত যে বিষয়টি সেটি কিন্তু পুরোদমে ছড়িয়ে পড়ছে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে বিশেষ করে গত কয়েকদিনে যে টানা বর্ষণ আর পানির চাপ সেটির কারণে প্রতিদিনই এখানকার বসত ভিটা, ফসলি জমি, এমনকি যে গ্রামীণ সড়ক সেটিও কিন্তু নদীর গহ্বরে কিন্তু তলিয়ে যাচ্ছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছেন যে গত ১ মাসে প্রায় এখানকার একটি জুম্মা মসজিদ নদীর তলে গহ্বরে চলে গেছে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ প্রায় শতাধিক বাড়িঘর কিন্তু নদীর মধ্যে বিলীন হয়ে গেছে। এছাড়াও এখানকার যারা মানুষজন রয়েছেন, অর্থাৎ নদী গহ্বরে যাওয়ার যে বাড়িঘর ছিল সেগুলোর যারা মালিক, তাদের বেশিরভাগই কিন্তু কৃষি কাজের সঙ্গে জড়িত এবং তারা বেশিরভাগই কৃষি মাধ্যমেই তাদের জীবিকা নির্বাহ করেন। এই যে নদীর যে বিপর্যয়, সেই বিপর্যয়ের কারণে কিন্তু তারা চরম বেকায়দায় এবং অর্ধাহারে এবং অনাহারেও কিন্তু অনেকের দিনাতিপাত করতে হয়েছে এবং অনেককে কিন্তু এখনো যে একটি রাত্রি যাপন করার মতো যে স্বাভাবিক যে সুযোগ সেটিও কিন্তু নেই। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যে এই ইউনিয়ন চর আশারিয়াদহ, এই ইউনিয়নের পুরোটাই কিন্তু পদ্মা নদীর যে চর সেই চরের মধ্যে অবস্থিত। প্রতি বছরই এখানকার শত শত বাড়িঘর কিন্তু নদীর যে গহ্বর সেখানে তলিয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা এই মুহূর্তে এখানকার স্থানীয় একজন কৃষক এবং তার সঙ্গে কথা বলবো যে আসলে এই যে নদী ভাঙ্গন, এটাতে আপনাদের কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা যদি একটু বলতেন। আমাদের পুরা ক্ষতি, এটা ইউনিয়নটা বিরাট বড় ছিল বুঝলে না। নদীর গর্ভে আর একটা স্কুল ছিল ও জানে, ওটা আলাতুলি মৌজার মধ্যে ছিল। এটা ধরুন কি সবই জমি ছিল, বিলকুল জমি ছিল, এই নদীটা গোটে জমি ছিল। এখন এই নদীর গর্ভে ধরুন আমাদের স্কুল ছিল, এখানে একটা মসজিদ ছিল, এখানে একটা মসজিদ ছিল জুমা মসজিদ, সেগুলো নেমেছে। গ্রামও নেমে গেছে, ওই গ্রামটাও নেমে গেছে, এটাও নেমেছে। ওইটা আদর্শ গ্রাম ছিল, দুই নম্বর ছিল বোধ হয়। আপনার বাড়ি কোনটা বা আপনার বাড়ি? আমার বাড়ি এইটাই, এই আপনি যেটা দেখছেন না এটা আমার বাড়ি, যেটা নদীর গর্ভে এখন আছে। আমি এমনি কায়দা করে আছি এখন। এই যে আপনার বাড়িটাও তো ঝুঁকির মধ্যে আছে। হ্যাঁ, ঝুঁকির মধ্যে আছে। আমি উপস্থিতি কি করবো, জমি জায়গা নাই, এইটুকু নাই জমি, এখন এইভাবেই আছি। যেদিকে হোক সরতাম আমরা। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন যে তারা কিন্তু চাইলেও অন্যত্র যাবে সেই সুযোগটা কিন্তু নেই এবং তারা পাশাপাশি যে অন্যত্র যে তাদের যে বসত ভিটা যে নতুন করে গড়বে সেই সুযোগটাও কিন্তু নেই। দর্শক, আমরা যদি এখানকার বসত ভিটা হারিয়েছেন এরকম যদি একজনের সঙ্গে যদি একটু কথা বলি যে আপনার বাড়িটি কিভাবে এবং কবে নাগাদ? আমার বাড়িটি গত বছর নদীতে তলিয়ে গেছে। আমি এখন বাড়ি করেছি পরের জমিতে। আমার জমি জায়গা আর নাই। আমার জমি যা ছিল সব নদীতে ভেঙে গেছে এবং আমার বাড়ির সামনে একটা জুম্মা মসজিদ ছিল, সেটাও নদীতে চলে গেছে এবং একটা গোরস্থান নেমে গেছে। আর সামনের দিকে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি পশ্চিম সাইডে একটা জুম্মা মসজিদ ছিল, সেটাও নদীর গর্ভে চলে গেছে। আর ফসলি জমি হাজার হাজার বিঘা জমি নদীতে তলিয়ে গেছে। তা আমি চাচ্ছি যে আমার এলাকায় এই নদী ভাঙন যাতে আর না হয়। সামনের দিকে ইমার্জেন্সি বাঁধ চলছে এবং আমি দাঁড়িয়ে আছি তার পূর্ব দিকে ইমার্জেন্সি বাঁধের মাধ্যমে আমাদের এই সমাধানকে যাতে মানে নদীর বাঁধকে যাতে বেঁধে দিয়ে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হয় সরকারের কাছে, পানি উন্নয়ন বোর্ডের কাছে, এবং স্থায়ী বাঁধ আমরা চাই পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে। দর্শক, আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা স্থানীয় যারা সচেতন ব্যক্তি বা সচেতন মহল রয়েছেন, পাশাপাশি যারা জনপ্রতিনিধি তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি জানিয়েছেন তারা প্রতিবারই এখানকার যে ক্ষয়ক্ষতি রোধ সেই ক্ষয়ক্ষতি রোধ করার অংশ হিসেবে কিন্তু তারা স্থানীয় প্রশাসন এবং জেলা প্রশাসনের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডকেও কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু অনেকবার জানিয়েছেন যে তাদের যে ক্ষতি সাধন হচ্ছে এই ক্ষতির রক্ষা করার জন্য ব্যবস্থা গ্রহণের জন্য। তো দর্শক, এই পর্যায়ে আমরা স্থানীয় একজন
তরুণ ব্যক্তিত্বের সঙ্গে কথা বলবো যে এই যে স্থানীয় এখানকার যে আপনাদের এলাকায় যে নদী ভাঙ্গনের যে সংকট, এই সংকট থেকে উত্তরণে আপনাদের কি প্রয়োজন মনে হচ্ছে? সালাম আলাইকুম। আসলে যে সময় আপনাদের সামনে কথা বলছি, সে সময় আতঙ্কে কথা বলছি যে আমরাও না নদীর গর্ভে বিলীন হয়ে যাই। যে সময় আমি আপনাদের সাথে কথা বলছি পিছনে হয়তো আমার কোনো বাপ চাচার বাড়ি অলরেডি নদীতে হয় ভেঙে যাচ্ছে, অথবা সামনে গোরস্থানটা ভেঙে যাচ্ছে। প্রশাসনের কাছে আমাদের সর্বোচ্চ দাবি, আমরা গোদাগাড়ি প্রশাসনকে চিঠি দিয়েছি, সর্বোচ্চ তিনি ফরওয়ার্ডিং করে রেখে দেয়। আমরা ডিসি মহোদয়কে চিঠি দিয়েছি, তিনি সর্বোচ্চ ফরওয়ার্ডিং করে রেখে দেয়। এইভাবে যদি চলতে থাকে, 12টি বছর ধরে এইভাবে চলতেছে, বিঘার বিঘা জমি নেমে গেছে, 800 থেকে 1000 বাড়ি নেমে গেছে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ নাই। মাত্র এবার এসে পদক্ষেপ, 2টা ইমার্জেন্সি বাঁধ কাজ শুরু করেছে। আসলে 2টা ইমার্জেন্সি বাঁধ দিয়ে কিছু হবে না। আমরা সর্বোচ্চ স্থায়ী বাঁধ চাই। স্থায়ী বাঁধ হওয়ার আগ পর্যন্ত আমরা চাই যে ইমার্জেন্সি আরও 5টা থেকে 7টা কাজ দিয়ে মিনিমামটুকু চর আশাদহ ইউনিয়নকে রক্ষার এই কাজটাকে আরও ত্বরান্বিত করা হোক। এইটা যদি না করে তাহলে আসলে কান্না যে কি পরিমাণ থাকবে মানুষের, এইটা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। এই মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আপনারা পানি উন্নয়ন বোর্ডে গিয়ে কথা বলে অন্ততপক্ষে এই চর আশাদহ ইউনিয়নের এই বেহাল দশাটা তুলে ধরেন, এবং ইমার্জেন্সি 5 থেকে আরও 6টি যেন কাজ করে, পাশাপাশি স্থায়ী বাঁধের যেন পদক্ষেপ নেয়। এইটা আমাদের বিশেষভাবে চর আশাদহ ইউনিয়নের পক্ষ থেকে আমাদের অনুরোধ। জি, যেমনটি বলছিলেন যে এই যে অনিশ্চয়তায় দিন কাটছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার যে চর আশারিয়াদহ ইউনিয়ন, বিশেষ করে পদ্মা নদীর যে স্রোত এবং সেই পদ্মা নদীর স্রোতের যে ধাক্কা, সেই ধাক্কাতেই কিন্তু মূলত এখানকার যে ইউনিয়ন, সেই ইউনিয়নের প্রতি বছরই শতাধিক বাড়ি ঘর এবং জমি জমা কিন্তু পদ্মা নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তো এখানকার স্থানীয় যারা গণ রয়েছেন এবং যারা বাড়ির যারা মালিক রয়েছেন, তাদের একটাই দাবি যে তাদের যে অনিশ্চয়তা, অর্থাৎ তাদের যে এই যে আজকে তারা যেখানে ঘুমাচ্ছে সেই দিন সেই বাড়িটি কালকে এখানে থাকবে কিনা, সেই নিশ্চয়তা কিন্তু তারা চাচ্ছেন। অর্থাৎ দ্রুতই তারা সরকার সহ পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্টদের দ্রুত একটু কার্যকরী ভূমিকা রাখার কিন্তু তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল রাজশাহীর গোদাগাড়ী উপজেলা চর আশারিয়াদহ ইউনিয়নের যে পদ্মা নদীর যে ভাঙন কবলিত এলাকা, সেখান থেকে সর্বশেষ।